তোমরা তো কম বেশি দেখে থাকবে এই ভাইরাল পেপার হ্যাঙ্গিং ডলগুলো, কিন্তু এবার আমি বানাচ্ছি একদম ডিফারেন্ট স্টাইলে। পুরো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তুমিও খুব সহজে বানাতে পারবে নিজের মতো সুন্দর একটা হ্যাঙ্গিং ডল। তো চলো বানানো শুরু করি। এটা বানানোর জন্য আগে যে কোনো কাগজে তোমার পছন্দের ক্যারেক্টার ড্র করো, তবে খেয়াল রেখো মাথা, হাত আর বডি কিন্তু আলাদা আলাদা করে আঁকতে হবে। এখানে আমি লাবুবু এঁকেছি, কারণ লাবুবু এতটাই কিউট যে তাকালেই মনে হয় এঁকে ফেলি। আর আঁকাটাও এত ইজি যে আমার মতো আলসে লোকও বলবে চলো এটা দিয়েই পেপার হ্যাঙ্গিং ডল বানাই। আমি এখানে সরাসরি কলম দিয়ে এঁকে নিলাম, তবে তুমি চাইলে আগে হালকা পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারো, তারপর কলম দিয়ে আউটলাইন দাও এবং ইরেজার দিয়ে পেন্সিল লাইনগুলো মুছে ফেলো। দেখবে এতে একেবারে সহজেই তোমার পছন্দের ক্যারেক্টার আঁকা সম্ভব। আসলে আমি বেশিরভাগ সময় এভাবেই আঁকি। এবারে চলো কালার করা যাক। লাবুবুর জন্য আমি ঠিক করলাম ব্লু কালারটাই বেস্ট, তাই ধীরে সুস্থে লাবুবুর পোশাক আর জিনিসপত্রে ব্লু কালার দিলাম। এবারে ফেস আর বাকি অংশে হালকা হলুদ রং করে ছবিটা আরও প্রাণবদ্ধ করে তুললাম। তারপরে চোখ দুটো কালো করে দিলাম। ব্যাস এটুকুই, কালার করা শেষ। কালারিং শেষ হতেই কাঁচি হাতে নিলাম। এবার লাবুবুর সব পিসগুলো একে একে কেটে ফেললাম। কাঁচি হাতে একটু সাবধানে ছিলাম, না হলে লাবুবুর সাথে আমার আঙুলও কেটে যেতে পারতো। তোমরা অবশ্যই এই কাটাকাটি সাবধানে করবে। তারপরে লাবুবুর বডি আর হাত দুটোতে পাঞ্চ মেশিন দিয়ে হোল করে নিলাম। হোল করা হলে হাতের আঙুল দিয়ে কাগজ পেঁচিয়ে ছোট ছোট স্টিক বানালাম। এবার 3টে স্টিক নিলাম আর লাবুবুর মাথা পেছনে গাম দিয়ে সেগুলোকে লাগিয়ে দিলাম। তারপর মাথার উপর সেই ছোট অংশটুকু সেট করে দিলাম। এবার বডি আর হাত দুটো স্টিকের ভেতরে ঢুকিয়ে একসাথে অ্যাসেম্বল করলাম যাতে খুলে না যায়, তাই স্টিকের মাথায় ছোট কাগজ নিয়ে গাম দিয়ে ভালোভাবে আটকে দিলাম। দেখো কত সহজেই বানানো হয়ে গেল হ্যাঙ্গিং ডল। এটাই হলো আমার তৈরি করা লাবুবু পেপার হ্যাঙ্গিং ডলের ফাইনাল লুক। তো কেমন লাগলো? ভালো লাগলে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।